হ্যালো, হাউ টু ওয়েব টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত। আজকে আমরা OBS স্টুডিও সম্পর্কে জানব। এটা কিভাবে আমরা ইনস্টল করব এবং এটার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটা ধারণা নেব। এটার একটা ডিটেলস প্লেলিস্ট ক্রিয়েট করব যাতে আমরা এটা সম্পর্কে বিশদ ধারণা পেতে পারি। যদিও আমি সম্পর্কে মাস্টার্স না, আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এটার থ্রুতে আমরা OBS স্টুডিও হচ্ছে অনলাইন স্ট্রিমিং ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার, এবং এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারি এবং সেটা বিভিন্ন সোর্স থেকে একত্রিত করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে, এবং এটা ওপেন সোর্স সফটওয়্যার সবচাইতে বেস্ট আমার ধারণা মতে। যদি আপনারা এর সাথে ভালো কিছু সন্ধান জানেন অবশ্যই জানাবেন। প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগল থেকে OBS লিখব। OBS থেকে ওপেন ব্রডকাস্ট সফটওয়্যারে ক্লিক করব। এখানে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এটা ডাউনলোড শুরু হবে। সফটওয়্যারটি ডাউনলোড হলে এখানে ডাবল ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হবে। এখানে তেমন কোনো প্রসেস নাই, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই সফটওয়্যারটি ইজিলি ইনস্টল হয়ে যাবে। এটার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্টের দরকার নাই। যদি আপনার সিস্টেম মিনিমাম থাকে তাহলেই এটি দিয়ে আপনি কাজ সম্পাদন করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে টিউটোরিয়াল বানাবো, যার কারণে আপাতত জাস্ট আমরা ওভারভিউ করে যাব। এখানে ফাইল, এডিট, ভিউ, প্রোফাইল, স্ক্রিন কালেকশন, টুলস, হেল্প, এখানে আছে স্ক্রিন, সোর্স। সোর্সের মধ্যে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সোর্স অ্যাড করতে পারি, যে কোন সোর্স থেকে রিসোর্স নিয়ে আমরা ভিডিও প্রিপেয়ার করব। যেমন অডিও হতে পারে, অডিও ইনপুট আউটপুট, ব্রাউজার হতে পারে, কালার সোর্স হতে পারে, ডিসপ্লে হতে পারে, ডিসপ্লেতে যে কোনো কিছু যদি মুভ করলে সেটা রেকর্ড হবে, গেম হতে পারে, লাইভ গেম আমরা এখান থেকে রেকর্ড করতে পারি, ইমেজ হতে পারে, মিডিয়া প্লেয়ার, ট্যাক্স, বিভিন্ন ধরনের ভিডিও প্লেয়ার থেকে আমরা এখানে রেকর্ড করতে পারি। আমরা ওয়েবক্যাম অথবা বিভিন্ন ধরনের ক্যামেরা থ্রুতেও আমরা এখানে ভিডিও নিতে পারি। বিভিন্ন ধরনের ব্রাউজার অথবা অ্যাপ্লিকেশন থেকে আমরা লাইভ রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও প্রিপেয়ার করতে পারি, এবং অনেকগুলো সোর্স থেকে ইনফরমেশন নিয়ে আলাদা আলাদা স্ক্রিন প্রিপেয়ার করতে পারি। 2-3টা স্ক্রিনের থ্রুতে আমরা আলাদা আলাদাভাবে আমাদের ইনফরমেশনগুলা বা ভিডিওগুলা ভিডিও রেকর্ডিং আপডেট করতে পারি। এখানে হচ্ছে আমাদের অডিও মিক্স। অডিও মিক্স হচ্ছে আমাদের অডিও ইনপুটটা কোত্থেকে হবে, আমাদের ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে লাইভ প্লেইং ভিডিওটা আমাদের এখানে অডিওটা রেকর্ড হতে পারে, অথবা আমরা মাউথ স্পিকারের থ্রুতেও এখানে রেকর্ড করতে পারি। আমার মাউথ স্পিকার রেকর্ডিং কেমন হচ্ছে জানাবেন, এবং কিভাবে আমি আমার মাউথ স্পিকার থেকে রেকর্ড করতেছি অতি স্বল্প মূল্যে, সেটা আমি আপনারা চাইলে একটা ভিডিও আপনাদের জন্য আমি প্রিপেয়ার করতে পারি। এখানে আছে কন্ট্রোল থেকে আমরা স্টার্ট এবং ডুয়েল উইন্ডো দেখতে পারবো। ডুয়েল উইন্ডো হচ্ছে প্রিভিউ কীরকম হবে এবং প্রোগ্রামটা যখন আমরা রেকর্ড করবো তখন কীরকম হবে সেটা আমরা এখানে দেখতে পারবো। এটা আমি আপনাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও স্টার্ট হবে। সেটিং অপশন থেকে জেনারেল, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের থিম চেঞ্জ করতে পারবো। এখানে মূলত অনেক কিছু জানার আছে, এই বিষয় সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো। স্ট্রিম, আমরা OBS স্টুডিও ব্যবহার করে যে ভিডিও স্ট্রিম প্রিপেয়ার করতে পারবো, সেটা চাইলে আমরা লাইভ টুইটার অথবা ইউটিউবে আপলোড করতে পারবো। এই অপশনগুলো এখানে আছে, এই সম্পর্কে আমরা আলাদা ভিডিও প্রিপেয়ার করবো এবং ওখানে হয়তো বা ডিটেলস আপনাদেরকে জানানো যাবে। আউটপুট, আমরা যে ভিডিওটা প্রিপেয়ার করব এটা স্যাম্পল হতে পারে, অ্যাডভান্স হতে পারে, আমাদের ভিডিওর বিটরেটটা কীরকম হবে সেটা আমরা চেঞ্জ করতে পারি।
এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তবে বাই ডিফল্ট 2500 দেওয়া থাকে। সফটওয়্যার রেট, অডিও বিট রেটটা কীরকম হবে, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের সফটওয়্যারটা কোথায় বা আমাদের ভিডিওটা কোথায় সেভ হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অডিও আউটপুটটা কী হবে সেটা আমরা এখান থেকে দেখাতে পারবো। ভিডিও আউটপুটটা কী হবে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। হটকি সময় আমাদের একটা আলাদা ভিডিও বানাবো যে আমরা ইজিলি কীভাবে বিভিন্ন উইন্ডোজের মধ্যে সহজে সুইচিং করতে পারি, এটা আমরা আলাদাভাবে জানবো। অ্যাডভান্স থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতে পারি, এই সম্পর্কে আমরা আলাদা ভিডিও বানাবো। আপাতত আমরা বাই ডিফল্ট রাখবো। আমরা সোর্স থেকে আমরা এখানে দুইটা অলরেডি স্ক্রিন অ্যাড করেছি। প্রথম স্ক্রিনটাতে যদি আমরা অ্যাড করি যে সোর্স, এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করার জন্য উইন্ডোজ যদি আমরা কোনো সোর্স থেকে ইনফরমেশন নিয়ে ভিডিও প্রিপেয়ার করতে চাই তাহলে আমরা বিভিন্ন সোর্স থেকে নিতে পারি। যেমন এখানে আমরা যদি ব্রাউজার থেকে নিতে পারি, ব্রাউজার আছে, তবে আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইম ব্রাউজার ঠিকমতো কাজ করে না, যার কারণে উইন্ডোজ ক্যাপচারটাই আমার কাছে বেস্ট মনে হয়। তবে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, তবে আমি আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি। উইন্ডোজ ক্যাপচারে ক্লিক করব। এখানে অলরেডি আমার কয়েকটা ব্রাউজার ওপেন আছে, যেমন এখানে আমার 3টা ব্রাউজার ওপেন আছে। তো আমি দেখাচ্ছি যে এগুলো আমি কিভাবে এখানে অ্যাড করতে পারি। ক্লিক করার পর আমাদের এখান থেকে এখান থেকে ড্রপডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করবো যেটা আমরা যেমন ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, এখানে আমাদের OBS সফটওয়্যার গুগল অপশনটা দেখাবে, লাইভ স্ট্রিমিংটা দেখাবে, এখানে হচ্ছে রিসেন্ট ভিউ স্টেপগুলো দেখাবে। আমরা প্রথমে যদি সিলেক্ট করি আমাদের OBS স্টুডিও, যেখান থেকে আমরা ইনফরমেশন এনেছি বা যেখান থেকে আমরা ব্রাউজার থেকে যদি কোনো ইনফরমেশন নিয়ে আমাদের ওয়েবসাইটে দিতে চাই সেটা আমরা এখানে দিতে পারবো। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের স্ক্রিনের বাইরে কিছু চলে গেছে। মূলত ব্ল্যাক অংশটুকু হচ্ছে আমাদের ক্যানভাস, যেটুকু আমাদের রেকর্ড হবে, কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের স্ক্রিনের বাইরেও কিছু অংশ আছে, যেমন এইটুকু। এটা আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের স্ক্রিনের সমান হবে। এখন আমরা যদি চাই যে উপরের যে বিভিন্ন ট্যাবগুলো খোলা আছে এগুলো আমরা হাইড করব, বা আমরা চাচ্ছি না যে অ্যাড্রেস বাটন দেখানোর জন্য, তো সেক্ষেত্রে আমরা অল্টার কি চেপে এবং এখান থেকে ড্র্যাগ করে এটুকু বাদ দিতে পারি। পরবর্তীতে স্ক্রিনটা আমরা টেনে উপর দিকে সমান করে দিলাম। ঠিক একইভাবে নিচের ডাউনলোড অপশনটুকু যদি আমরা বাদ দিতে চাই, ঠিক ড্র্যাগ করে আমরা বাদ দিতে পারি। ঠিক একইভাবে এখানে যে কার্সরটা দেখা যাচ্ছে এটা বাদ দেওয়ার জন্য ড্র্যাগ করে আমরা এটা বাদ দিতে পারি, এবং পরবর্তীতে টেনে এটি আমাদের স্ক্রিনের সমান করে দিতে পারি। ঠিক নিচের দিকে এটা টানলে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে, তো আমরা চাচ্ছি বড় যাতে না হয়। এবং স্ক্রিনটা ফিল আপ করার জন্য শিফট কি চেপে যদি আমরা এটা নিচের দিকে আনি তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। একইভাবে আমরা এটা ফুল দেখতে পেলাম। এখন যদি আমরা অন্য কোনো ওয়েবসাইট এখানে অন্য কোনো রিসোর্স থেকে আনতে চাই, লাইক কি হতে পারে, যেমন আমরা যদি এটা একটা কোনো ভিডিও প্রিপেয়ার করি, যেমন ভিডিও প্রিপেয়ার জন্য আমরা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক এবং আমরা লাইভ স্ট্রিমিংটা দেখবো ভিডিও প্লে করে আসলে এটা কেমন হচ্ছে। স্টার্ট বাটনে ক্লিক করলাম, এখানে অ্যাড বাটন থেকে মূলত এটা আসলে করতে যাচ্ছে না, কোনো টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট যে টেক্সটটা লিখে দিব, যেমন সাবস্ক্রাইব এটা উপর করতে হবে। এখানে আমাদের সোর্স অবশ্যই যেটা আমরা এডিট করতে চাই আমাদের সেটার উপরে ক্লিক করতে হবে। যেমন আমরা যদি টেক্সটটাতে ক্লিক করতে চাই টেক্সটের উপরে ক্লিক করতে হবে এবং এটাকে ড্র্যাগ করে আমাদের ছোট এবং বড় করতে হবে। আচ্ছা, এটা এর আগেও আমার এরকম হচ্ছে।
সি আমি আরেকবার অ্যাড করি অ্যাড সাবস্ক্রাইব আমরা করে আমাদের তো অবস্থায় বা পছন্দ যেটা নিয়ে আসতে পারি। আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, এক্ষেত্রে ডাবল ক্লিক ফন্ট লাইন এটার কথা কাজ ছিল ইন ডার্ক ইটালিয়ান হবে read file non transparency transform interval default এখানে কালার আমরা আমাদের যে কালার আমাদের ইচ্ছে মতো পিক আপ করতে পারি, এটা ভালো থাকে। বাট OBS বিষয়গুলো আমরা পাচ্ছি, এটা আমাদের আমরা চেঞ্জ এবং অলরেডি রেকর্ড হয়েছে, মূলত ওটা স্টপ করব। এবং আমাদের রেকর্ডিংটা কেমন হলো সেটা দেখার জন্য আমরা রেকর্ড ফাইলে যাব। আসলে OBS স্টুডিও শেখার মতো অনেক কিছু আছে। আমরা যদি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আসলে আলাদা আলাদাভাবে টিউটোরিয়াল ছাড়া এটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া সম্ভব না। এটা আমরা আমাদের যে ভিডিওটা মাত্র রেকর্ড হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা ইজিলি পেতে পারেন। এবং আমার ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।